বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 40তম বিসিএস এর গণিত সমাধান করব। আমাদের প্রথম অঙ্ক, নিচের কোনটি অমূলদ সংখ্যা? তো এই সংখ্যাটি এই 4 এর উপর একটি পৌনঃপুনিক আছে এবং এখান থেকে 6 থেকে 9 পর্যন্ত পৌনঃপুনিক আছে। তাহলে অমূলদ সংখ্যা মূলত কি? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাই তো অমূলদ সংখ্যা। তাহলে এখানে নিচের কোনটি অমূলদ সংখ্যা? p/q আকারে প্রকাশ করা যায় না, তাই অমূলদ সংখ্যা। তাহলে এখানে 0 পয়েন্ট আর পৌনঃপুনিক থাকলে অবশ্যই সেটা মূলদ সংখ্যা হবে। তো এটা পৌনঃপুনিক আছে, এখানেও পৌনঃপুনিক আছে, তাহলে এই দুটো আমরা প্রথমে ক্রস দিয়ে দিব, কারণ এটা হলো মূলদ সংখ্যা। এখন রুটটা 9 আছে, তার মানে এখানে 3 পাচ্ছি আমরা, 3 নিচে একটা 1 আছে, তার মানে এটাও বাদ যাচ্ছে। এটাও হচ্ছে কি? এটা হচ্ছে মূলদ সংখ্যা। তারপরে এখানে 27 আর 48 আছে। আমরা যদি 3 নং 27 আর 300 লং পাবো হচ্ছে 48। তারপরে আমরা যদি রুট করি তাহলে 9 আর রুট 16 যদি করি তাহলে 3 পাবো হচ্ছে 4। তাহলে এটাও হচ্ছে কি? এটা হচ্ছে একটি মূলদ সংখ্যা, তার মানে এটাও হচ্ছে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোনোটি সঠিক অ্যান্সার নয়। তারপরে যাব নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে এত অবশিষ্ট থাকে। এই অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো থেকে এই ভাগশেষ বিয়োগ করব। তো এখানে আমরা ওই সংখ্যা থেকে এই ভাগশেষগুলো বিয়োগ করলাম, তারপরে এই সংখ্যাগুলোর এলসিএম বা লসাগু বের করব। সেই লসাগু পাবো আমরা হচ্ছে 60 থেকে এই বিয়োগফলগুলো যা পেয়েছিলাম সেটা বিয়োগ করে দিব, তারপরে পেয়ে যাব আমরা 58। পনির ও তপনের আয়ের অনুপাত 4:3। তপন ও রবিনের আয়ের অনুপাত এত, পনিরের আয় এত টাকা হলে রবিনের আয় কত? তাহলে আমরা এখানে 15:, তপন:, রবিন লিখলাম। তাদের অনুপাতগুলো লেখার উপায় হলো এইভাবে আমরা গুণ করব। তাহলে 4 5 20, 3 5 15 আর 3 4 12। তারপরে এখানে বললো কি পনিরের আয় 120 টাকা হলে, তাহলে এখান থেকে পনির কত? 20। তাহলে 20x সমান আমরা লিখলাম 120 আর x সমান পেলাম হলো 6। সেখান থেকে রবিনের আয় কত? রবিনের আয় কত? 12x, তার মানে এই 6 এখানে বসিয়ে দিলাম, তাহলে 72 টাকা পেয়ে গেলাম। এখন 450 টাকায় বার্ষিক 6% সুদে কত বছরের সুদে আসলে 558 টাকা হবে? একবারে সহজ অঙ্ক। এটা আমরা করব হলো এইভাবে, এখানে সুদে এবং আসলে বলছে, তার মানে আমরা লিখতে পারি i যোগ p = 58, i তে ইন্টারেস্ট, p তে প্রিন্সিপাল। সেখান থেকে আমরা প্রিন্সিপাল কত আমাদের? 450, তাহলে এখানে এটা বসিয়ে বিয়োগ করে দিলাম, ইন্টারেস্ট পেলাম 108। সেখান থেকে r = 6%, এই যে সুদের হার, আর প্রিন্সিপাল এত, তারপরে এই সূত্রে আমরা মানগুলো বসিয়ে দিলাম, দেওয়ার পরে n = পেলাম 4 বছর। একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। তাহলে মোটরসাইকেলের মূল্য কত? এই অঙ্ক সমাধান করার ক্ষেত্রে আমরা ধরে নেব মোটরসাইকেলের ক্রয় মূল্য 100 টাকা, সেখান থেকে 12% আমরা বিয়োগ করব, তার মানে 100 থেকে 12 বিয়োগ করব, তাহলে পাবো হলো 88। তারপরে হচ্ছে এখান থেকে 8% লাভ, তাহলে 100 থেকে যদি 8% লাভ, তার মানে 100 টাকার 8 টাকা লাভ। সে 108 টাকা আমরা এখানে লিখলাম, 100 যোগ 8। এখন আমরা এই মানগুলো বিয়োগ করব, 108 মাইনাস 88 পাবো 20। এটা হলো বিক্রয় মূল্যের পার্থক্য। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য 20 টাকা বা 20 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে এত, আর 1200 টাকা হলে পাবো 6000 টাকা। তার পরবর্তী অঙ্ক এইভাবে যদি থাকে তাহলে আমরা প্রথমে এটুকু সূত্র করে নেব, a কিউব প্লাস b কিউবের। তারপরে সূত্র করার পরে
আমরা প্রাপ্ত এইভাবে ফলাফল পাবো। তারপর এটা কেটে দিয়ে যে অংশটুকু থাকবে সেটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.61। তারপরে এত এর সমাধান সেট কোনটি? এটা সমাধান করতে হলে আমরা এই সংখ্যাগুলোকে এক সাইডে লিখলাম, এখান থেকে আমরা পেলাম 1 আর গ্রেটার দেন থাকলো। এখন ব্যবধির ক্ষেত্রে আমরা যদি এখানে আমাদের যে মানগুলো আছে সেটা কি, সেটা হচ্ছে একের থেকে বড় এক্স এর ভ্যালু যেগুলো এখানে মানে যে মানগুলো বসবে অসীম পর্যন্ত সবগুলোই হচ্ছে একের থেকে বড়। তাহলে একের থেকে যেহেতু বড় এজন্য এখানে হবে ফার্স্ট ব্র্যাকেট, আর অসীম পর্যন্ত চলবে এজন্য এখানেও ফার্স্ট ব্র্যাকেট। তাহলে 1 কমা এই যে অসীম পর্যন্ত দিয়ে তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করলাম, তাহলে আমাদের সঠিক উত্তর হবে এইটা। আর এখানে যদি সমান থাকতো, যে এইভাবে যদি গ্রেটার দেনের নিচে যদি সমান থাকতো তাহলে কিন্তু এই ব্যবধানটা এইভাবে হতো, কারণ আমাদের তখন এক সহ ধরতে হতো, আর এক সহ ধরার জন্য আমাদের এই থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হতো। কিন্তু এখানে যেহেতু এক বাদে হবে এজন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, সাথে এই 1 আমাদের এখানে দিতে হবে। তারপরে এটা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ আছে, এই সমীকরণের মূলদয়ের প্রকৃতি বের করতে হবে। তাহলে দ্বিঘাত সমীকরণ আসলে এই সমীকরণটা আসলে মিডল টার্ম করা যায় না, তাহলে এই আদর্শ আকারে লিখতে হবে। আদর্শ আকারে লিখলে এর মান পাবো 6, বি এর মান পাবো 7, সি এর মান পাবো 4। আর যেহেতু মূলদয়ের প্রকৃতি বের করতে বলছে, মূলদয়ের প্রকৃতি বের করার সূত্র কি, সেটা হলো বি স্কোয়ার মাইনাস 4ac। এখান থেকে এই মানগুলো আমরা বসাবো, তারপরে ক্যালকুলেশন করব, সেটা পাবো 145 গ্রেটার দেন 0। তার মানে এখানে 145 কি, এটা একটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, এবং এই সংখ্যাটা কি 0-র চেয়ে বড় কিন্তু সমান নয়, তাহলে কি হবে বাস্তব ও অসমান। তারপরে আমরা এই অঙ্কটি সমাধান করব। এই অঙ্কটি সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, এই এক্স স্কোয়ারকে আমরা এই সাইডে রেখে দিলাম সমানের, তারপরে এই এক্স স্কোয়ারকে এখানে কি করে দিলাম, আবার ওই এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে কি পাবো 1, মানে উভয় পক্ষকে ভাগ করলাম আর এর নিচে কি চলে আসলো, আবার এক্স স্কোয়ার চলে আসলো এটার নিচে। তারপরে আবার যদি এক্স স্কোয়ার দিয়ে এক্স টু দি পাওয়ার 4 কে ভাগ করি তাহলে কি পাবো, তাহলে পাবো হচ্ছে এক্স এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, আর এটা কি, এটা এখানে থেকে যাবে। তারপরে 1, এই 1 সমানের অপর পাশে থেকে গেল। তারপরে এখান থেকে আমরা এটাকে আবার কি করব, এ স্কোয়ার প্লাস 1 বাই এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের যে সূত্র আছে সেটা বসিয়ে দিলাম। এটা অনুসিদ্ধান্তের যে সূত্র আছে সেটা থেকে আমরা এটা বসিয়ে দিলাম যে এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স ইন্টু 1 বাই এক্স, মানে এটা হলো অনুসিদ্ধান্তের যে সূত্র আছে এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ারের যে সূত্র সেটা সে অনুযায়ী এখানে বসিয়ে দিলাম। সরি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের যে সূত্র সে ফর্মুলা অনুযায়ী এখানে বসিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা কি করলাম, ক্যালকুলেশন করে এই মানটা পেলাম। তারপরে এই স্কোয়ার থেকে রুট এখানে বসলো, তারপরে এখানে আমরা জাস্ট হচ্ছে এই সূত্র অনুযায়ী এ কিউব প্লাস 1 বাই এ কিউবের যে সূত্র সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরের অঙ্ক হচ্ছে আমাদের এইটা। তো আমরা প্রথমে রাইট হ্যান্ড সাইড এখানে লিখলাম, এই পাওয়ার হচ্ছে যেহেতু ব্র্যাকেট আছে তাহলে সবার উপরে পাওয়ার আছে, এক্স এর উপরে এই পাওয়ারটা বসলো। তারপরে আবার এখানে স্কোয়ার ছিল সেজন্য এখানে কি হলো 1/2, আর এই পাওয়ার যেহেতু গুণ অবস্থায় আছে এজন্য এক্স। তারপরে পাওয়ার পর যোগ হয়ে যায়, ওটা ক্যালকুলেশন করলাম, যোগ করে তারপরে 3x/2 পেলাম। তারপরে আবার বাম পক্ষ এখানে লিখলাম, বাম পক্ষ সমান কি লিখতে পারি, এই অংশটুকু লিখতে পারি, সেই অংশটুকু লিখে দিলাম। তারপরে বেসগুলো কেটে ফেললাম, বেসগুলো কাটার পরে এখানে কি করলাম, উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করলাম,
ভাগ করার পরে আবার কি করলাম, এই রুট এক্স পেলাম ইকুয়াল টু 3/2 পেলাম, রুটকে দূর করার জন্য বর্গ করলাম, বর্গ করার পরে কি আসলো 3/2 স্কোয়ার।